সামনে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার সময়সূচি যেমন প্রকাশিত হয়েছে, পাশাপাশি ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাও প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভর্তি পরীক্ষা কবে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে যদি দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মেনলি শুরু হচ্ছে হলো 21 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ডিসেম্বরের 21 তারিখ রবিবার, এই রবিবারে মেনলি সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সি ইউনিটে কিন্তু টোটাল কখন অনুষ্ঠিত হবে সেটা যখন আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন সেখানে কিন্তু আপনাদের এই আপনাদের শিফট ভিত্তিক কোন শিফটের পরীক্ষা সেটা কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি আপনার রোল কত সেটা চাইলে এখান থেকে দেখে আপনার পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেই টাইমে কিন্তু আপনাকে কেন্দ্রে কিন্তু থাকতে হবে। তারপরে 22 তারিখে অর্থাৎ সোমবারে মেনলি বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বি ইউনিটের 3টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আবার ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের পরীক্ষা মেনলি 2টা শিফটে কিন্তু অনুষ্ঠিত হবে। তো যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন 21 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর যারা বি বা ই ইউনিটে পরীক্ষা দিবেন তাদের 22 তারিখে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। এরপরে মিলে আলোচনা করব কি নিয়ে, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এরপরে যে ইউনিটটা আছে সেটা হলো 23 তারিখে। এই 23 তারিখ মঙ্গলবার, ডিসেম্বরের 23 তারিখ মঙ্গলবারে মিললি C1 ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই C1 ইউনিটে মিললি একটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। তো যারা যারা পরীক্ষা দিবেন তাদের অবশ্যই এই 9টা থেকে 10টার ভিতরে আপনাকে কেন্দ্রে থাকতে হবে। আর ডি ইউনিটের পরীক্ষা, এই ডি ইউনিটের পরীক্ষা 2 দিন অনুষ্ঠিত হবে। প্রথম দিন হলো 23 তারিখে, সেদিন শুধুমাত্র যারা ছেলে শিক্ষার্থী বা ছাত্র শিক্ষার্থী তাদেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল 4টা শিফটে। আবার ডি ইউনিটের যারা মেয়ে শিক্ষার্থী বা ছাত্রী শিক্ষার্থী তাদের পরীক্ষা কিন্তু 24 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে এই ডি ইউনিটের পরীক্ষা। তার মানে যারা ছেলে শিক্ষার্থী তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 তারিখে, আবার যারা মেয়ে শিক্ষার্থী তাদের ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 তারিখে মেনলি 5টা শিফটে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কার রোল কত এখানে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কয়টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, এরপরে মেনলি যদি আলোচনা করি 28 তারিখ, এই 28 তারিখে মেনলি 2টা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা হলো আইবি ইউনিট, তো যারা আইবি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের একটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। আর যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন এই এ ইউনিটের ক্ষেত্রে আপনার 28 তারিখে মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে যারা ছাত্রী শিক্ষার্থী তাদের পরীক্ষা 28 তারিখে অনুষ্ঠিত হবে 3টা শিফটে। আর যারা ছেলে শিক্ষার্থী তাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 29 তারিখে এই ইউনিটের পরীক্ষা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এটা কিন্তু একটু আলাদা, দেখা যায় ছেলেদের পরীক্ষা আলাদাভাবে নেওয়া হয়, মেয়েদের পরীক্ষা কিন্তু আলাদাভাবে নেওয়া হয় কয়েকটা শিফটে। তো এই ইউনিটের পরীক্ষা কিন্তু সেমভাবে যারা মেয়ে শিক্ষার্থী তাদের পরীক্ষা হবে 28 তারিখে, যারা ছেলে শিক্ষার্থী তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 তারিখে। 4টা শিফটে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরীক্ষা দেবেন ব্যবহারিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 3 দিন। সো সেই 3 দিন 30, 31, 1 তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে C1 ইউনিটের ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো একটু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। যেমন অবশ্যই আপনি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবেন এই ভর্তি পরীক্ষা কেন্দ্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আপনাকে নিয়ে যেতে হবে। এবং সাধারণত দেখা যায় ভর্তি পরীক্ষা দেওয়ার একদিন বা সেদিনও মাঝে মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্ট খুব দ্রুতই আপনাকে দিয়ে দিবে। এবং অবশ্যই আপনি যখন ওইমার ফিল আপ করবেন অবশ্যই কালো বলপেন দ্বারা ওইমার ফিল আপ করবেন, নতুবা কিন্তু আপনার ভর্তি পরীক্ষার ওইমারটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং কোনোভাবেই ওইমার ভাঁজ করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। আর ভর্তি পরীক্ষা দেওয়ার পরপরই আপনার ওইমার শিট এবং আপনার প্রশ্নপত্র দুইটাই কিন্তু নিয়ে নিবে, আপনাকে প্রশ্নপত্র নিয়ে কিন্তু বাইরে আসতে দিবে না। আর অবশ্যই চেষ্টা করবেন নির্ধারিত পরীক্ষা শুরুর 10 মিনিট পূর্বে কেন্দ্রে পৌঁছে যাওয়া। এবং পরীক্ষা কিন্তু কোনো ধরনের আপনি ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। পরীক্ষার যে হল আছে সেই হলের ভিতরেই কিন্তু আপনার ঘড়ি থাকবে। সো এইটা নিয়ে টাইম নিয়ে কিন্তু কোনো টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নাই। এবং ঢাকা শহরে যেহেতু প্রচুর পরিমাণে জ্যাম হয় এই জন্য চেষ্টা করবেন আগে ভাগেই কেন্দ্রে পৌঁছে যাওয়ার জন্য। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনি অনেকের কাছে স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়। আমি নিজেই কিন্তু এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করতেছি। তো আপনাদের এতটুকু বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এখানে পড়াশোনার মান যেমন অনেক ভালো, পাশাপাশি এখানকার প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর। যেহেতু ঢাকার সাভারেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত, তো ঢাকায় আপনি থেকে পড়াশোনা করতে পারতেছেন। এজন্য যারা পরীক্ষা দেবেন অবশ্যই সিরিয়াসলি পড়াশোনা করবেন। আর চান্স পেলে অবশ্যই আপনাদের সাথে হয়তো বা ক্যাম্পাসে কোনো একটা জায়গায় দেখা হয়ে যাবে।
তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো করে পড়াশোনা করেন, আশা করি আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।